দাও। এই তো, আর কিছু করতে হলো? বাবা, এখন থেকে আমি এখানেই থাকবো। এখন থেকে তুমি সবসময় এখানেই থাকবে বাবা। এখন থেকে তোমাকে আর কোনো জায়গায় পাঠাবো না, ওকে? তাহলে মায়ের কি হবে? আচ্ছা, সেটাও আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা, সিনানের কি খবর? আর বলো না, রেবেকা ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ওহো, সো কেয়ারলেস। হ্যাঁ, আর সেন্সলেস। সিনান বাবা, কি হয়েছে? সত্যি বলছি, কিছুই জানতাম না। খুশি থাকো যে আমি পালাতে পেরেছি। এই প্রথমবার পালানোতে কাজ হয়েছে। কিন্তু ও কি বলতে চাইলো আমি তো বুঝতেই পারলাম না। আমি তোমাকে বললাম না, আপনি এখানে কি করছেন? ভেতরে চলো, তোমার সাথে কথা আছে। আর কি বাকি রেখেছেন? একটা ইম্পর্টেন্ট বিষয় সেমা। আমি এখানে আছি। ও রেবেকা ম্যাম, আমি জানি তুমি রেগে আছো। রেগে আছি না? তুমি ধারণাও করতে পারবে না তোমার উপর আমি কতটা রেগে আছি। তুমি নিজের ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলে রেবেকা। আমি জানি আমি ভুল করেছি, আই এম সরি। ভেতরে আসতে পারি? সিনান, আমার বাবা। ঠিক আছো তুমি? ভয় পাইয়ে দিয়েছো। তুমিও আমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছো মা। ওই লোকটার সাথে তুমি কি করছিলে? জাস্ট কথা বলছিলাম তো। কি কথা বলছিলে সেমা? সেমা, ওই লোকের সাথে তোমার কিভাবে দেখা হলো? যার সাথেই দেখা করি, ইটস নট ইয়োর বিজনেস। এটা খুব লজ্জাজনক সেমা। পরিস্থিতি এমনিতেই অনেক খারাপ। একটা পোকা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাকে খুঁজে বের করে পিষে ফেলতে চাই। আপনি কি আমাকেই সন্দেহ করছেন? সে কথা আমি বলিনি। আমি শুধু জানতে চাই তোমাদের মধ্যে কি কথা হয়েছে। পার্সোনাল। সেমা, ঠিকঠাক উত্তর দাও প্লিজ। এদিকে তাকান। এখন থেকে সিনান এই বাড়িতেই থাকবে। কোনো ধরনের শক্তি কিংবা কেউ ওকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। বুঝতে পেরেছেন? কি বলছো তুমি? আমি কি বলছি? ওকে, আই নো, ভুল হয়ে গেছে আমার। এটাকে আর বড় করো না। সরি। বড় করব না মানে? বড় করব না, ও বলেছে এটাকে বড় না করতে। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, তুমি কি কোনো কিছু চুরি করেছো যে বলছো ভুল হয়ে গেছে? কি বলছো তুমি এটা? হ্যাঁ, আমি তো বলেছি সরি, কি বলিনি? অনেক হয়েছে, এবার থামো। ঝগড়া শুনে আমি ক্লান্ত। চলে যাও তোমরা এখান থেকে। এটা তুমি কি বলছো নানু ভাই? সবার মতো আমিও ভালো মা আর একটা বাবা চেয়েছিলাম, কিন্তু হলো না। আমার জন্য সব সময় ওরা ঝগড়াঝাটি করে। আমি ক্লান্ত হয়ে গেছি। সিনান। সিনান শোনো, কি বিষয়টা ভালো হলো? এটাই কি তুমি চেয়েছিলে? এটাই তোমার প্রাপ্য। সিনানকে সাথে না নিয়ে আমি কোথাও যাব না। পাগলের মতো করে আপনি এখনো কি বলছেন? হ্যাঁ, কি বলছেন এসব? মিস্টার উনসাল, মানে আপনার সাহসও বলতে হয় মাশাআল্লাহ। আমাকেও তো কষ্ট দিয়েছেন, এখন থামুন। সিনান, সিনান জোর করবেন না। সিনান তো সবাইকে জানিয়েছেও যাবে না। ওকে জোর করবেন না। আসবে, আসবে, অবশ্যই আসবে। সিনান, বাবা প্লিজ।
সে চায় না আসতে, আমাকেও চায় না সে, আর তোমাদেরকেও। আপনারা আমার বাসা ছেড়ে এখন যাবেন প্লিজ। সেমা, দেখো আমাদের সবারই রেড লাইন আছে। আমারটা তুমি জানো, সেটা কি? বিশ্বাসঘাতকতা। আমি জানি আমার সাথে তোমার একটা হিসাব আছে, কিন্তু এটা ক্লোজ করার জন্য আশা করি তুমি কোনো ভুল করবে না সেমা। আপনি কি আমাকে সত্যিই চেনেন না? চিনি, আমি অনেক বেশি চিনি, ভালোভাবে চিনি। আমি কিভাবে জীবনে সফল হয়েছি জানো? প্রিয়জনদের থেকে আঘাত পেয়ে পেয়ে। বাবা, আপনি কি করছেন? ও তো সেমা। তোমার ল্যাপটপ আর আমার যত ফাইল আছে তোমার কাছে সব নিয়ে আসবে। সেফের জুলফিকার। চিন্তা করবেন না, আমি নিয়ে আসবো। বাবা, একটু বেশি হয়ে গেল না? যেটা জানে সেটা কেন তাহলে বলছে না? কি গোপন করছে সে? বাবা, আসলে সেমাও একটু রেগে আছে, স্বাভাবিক। ও কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে কি বিশ্বাসঘাতকতা করে আর কি করে না সেটা দেখা যাবে। উফ, মায়ের সাথে আমি কিভাবে কথা বললাম? সে নিশ্চয়ই অনেক মন খারাপ করেছে। তুমি তো আর এটা ইচ্ছা করে বলনি বাবা, মুখ ফসকে বের হয়ে গেছে, তাই না? শোনো বাবা, মায়ের মন আমরা ভালো করে দেব। তারও কিন্তু আমাকে নিয়ে যাওয়া উচিত হয়নি, তাই না? হ্যাঁ, তারও ভুল হয়েছে। উফ, আচ্ছা বাবা, ওই যে বলে না ছেলেটার ছোটবেলা ছিল প্রবলেমেটিক, ওই ছেলেটা আমি, তাই না? আচ্ছা বাবা, শোনো, এটা প্রবলেমেটিক না, তবে বলতে পারো ঘটনাবহুল ছোটবেলা। জীবন খুব কঠিন বাবা। তাই তুমি বড় হওয়ার চেষ্টা করো। এত স্টুপিড আমি, এটা নিয়ে চিন্তাই করিনি। রেবেকা, এত মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে মা। ও ঠিক হবে, কিন্তু আমার কি হবে? বাবা, আমাকে নামিয়ে দাও। এখানে নামবে? এখানেই দাঁড়াও, আমি নেমে যাই, আমি একটু হাঁটবো। মেঘার যাও তো, ওকে একা ছেড়ো না। রেবেকা, মা প্লিজ যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই, প্লিজ বাবা। এগুলোই ছিল? হ্যাঁ, এগুলোই। আমি চাইনি বিষয়টা এমন হোক। আমি কমপ্লেন করছি না। ওই লোকের সাথে আর কখনো দেখা করবে না। আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা আমি করতে চাই না সেমা। আমি যার সাথে ইচ্ছা দেখা করব, জবাবদিহি করতে পারবো না। সেদিন ট্রিগারটা ধরে টান দিলেই পারতে। আই উইশ।
সেমা, তুমি কেন এই ঝামেলার মধ্যে যাচ্ছ? বাবা একজন সাসপেক্ট খুঁজছে। তুমি তো জানো সন্দেহ হলে সে আমাকেও ছাড়বে না। আমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। মুরাত। কি? বিশ্বাসঘাতক মুরাতের সাথে কন্ট্যাক্ট করে। আর শিওর? তাহলে মোস্তফা? এছাড়া আর কে হতে পারে? কিন্তু সেমা, ও কোনোভাবেই মুখ খোলেনি। মেবি মুরাত মুখ খুলবে। ওকে, আই উইল হ্যান্ডেল ইট। ওদিকের কি অবস্থা ভাই? খুব খারাপ অবস্থা ভাই। কি হলো, এখনো ফোন ধরছে না সে? আমি কল করছি, টেক্সট পাঠাচ্ছি, কিন্তু রেসপন্স করছে না। কিছু একটা হয়েছে। আরে কিচ্ছু হয়নি, ভুলে যাও। তুমি প্রেশার নিও না লিভ। চলো যাওয়া যাক। বাবা, আমরা একটু পরে আসছি। হ্যাঁ বাবা, যদি অনুমতি দেন। ঠিক আছে, অসুবিধা নেই। তাসকাফা, তুমি এখানেই থাকো। ঠিক আছে বাবা, আসি। এখনো মন খারাপ? না, ঘুমিয়ে পড়েছে। আমরা এই জায়গায় কিভাবে আসলাম? লাইফটা তো আসলে খুবই সিম্পল। জন্মাও, বড় হও, মরে যাও, এটা এত সিম্পল। তাহলে আমরা কেন শেয়ার করতে পারি না? প্রবলেম কি আমাদের? মানে আমরা নিজেদের সাথে এটা কেন করি? প্রবলেমটা কোথায়? আমি বলছি বোরন মিনারেলস। কি? তুমি এমন প্রশ্ন করেছো, টিভিতে যেরকম কম্পিটিশন প্রোগ্রাম হয়, যেরকম হাস্যকর প্রশ্ন করে, আর এর অপশনগুলো তো আরো হাস্যকর হয়। এখানে বোরন মিনারেলসও সেরকমই হাস্যকর অপশন দিলাম আর কি। আমি কি বললাম আর তুমি কি বলছো? আসলে তুমিও ঠিক বলেছ। লাইফটা আসলেই সিম্পল। আসলে এটাকে কি ডিফিকাল্ট করে জানো? কি? প্রেম, ভালোবাসা। ভাবো তুমি কখনো প্রেমে পড়োনি। তাহলে লাইফটা কেমন হবে? আমার মনে হয় না এটাকে লাইফ বলা যায়। এটা তো তুমি বলছো, কিন্তু জীবজন্তুর কথা ভাবো। ওরা খায়, পান করে আর সারাদিন একসাথে থাকে, এরপরে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। কি দারুণ একটা জীবন। এরপর একে অপরকে খেয়ে ফেলে। এরকম তো না যে আমরা একে অপরকে খাচ্ছি না। এটাও সত্যি। বাবা এসে গেছেন? হ্যাঁ মা, পরে কথা হবে। গাড়িতে কিছু ফাইল আর ল্যাপটপ আছে, সেগুলো নিয়ে এসো আর বাবার রুমে রেখে দাও। কি ব্যাপার? বাবার কি হয়েছে? আপসেট। এটা কি আসলে মোস্তফা সদরুদ্দিন? জানি না, কিছু বের করতে পারিনি। সদরুদ্দিন, তোমাকে আরেকটু কঠিন হওয়া লাগতো। শুধু তাই না, সেমা জাফেরের সাথে দেখা করেছে। কি বলছো তুমি? বোঝাই তো যাচ্ছে এটা সেমার কাজ। এভাবে সে বাবাকে বিক্রি করে দিয়েছে। কি বলছো সঙ্গুল? সেমা এটা করতেই পারে না। কেন হতে পারে না সদরুদ্দিন? ভেবে দেখো, তোমার বাবার খুনির সাথে তুমি কি করতে? তুমিও না সব সময় শুধু ফালতু চিন্তা ভাবনা করো। সদরুদ্দিন, এখানে অনেক কিছুই হতে পারে। এটা হিউম্যান বিং, বোঝার চেষ্টা করো। দাঁড়াও, বাবাকে একবার দেখে আসি। হ্যালো হ্যালো মাই ক্যারিয়ার বার্ড। হ্যাঁ বলুন, কি খবর আছে? হ্যাঁ, এবার আপনার বার্ডের কিচের মিচের শুনবেন প্লিজ। আরে আপনি না থাকলে তো হাসতেই পারতাম না। ওরা মোস্তফাকে ধরে আবার ছেড়ে দিয়েছে।
মুস্তফা কি হয়েছে মুস্তফার? ওরা সবাই জানে ভেতরে ইনফরমেশন লিক হয়ে গেছে। ওরা মুস্তফাকে সন্দেহ করেছে, কিন্তু কিছুই বের করতে পারেনি। আর এখন ওরা আবার সেমা আর জাফরকে একসাথে দেখেছে। হ্যাঁ সেটা আমি জানি। সেমার জিনিসপত্র সিজ করে নিয়েছে। হায় আল্লাহ, ওখানে কোনো ল্যাপটপ ছিল নাকি? হ্যাঁ ছিল। আমার ক্যারিয়ার বার্ড শুনুন, আপনি ওই ল্যাপটপে যা কিছু আছে সব কিছু খুব পারফেক্টলি কপি করে নেবেন, আর এটা আপনি মুরাদ আঙ্কেলের কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি পারবো না, এমনিতেই আমি ভয় পাচ্ছি কখন ধরা পড়ে যাই। ভয় পাবেন না আমার ক্যারিয়ার বার্ড, একদম ভয় পাবেন না। আমি আপনাকে প্রোটেক্ট করব সঙ্গুল। আপনাকে যেভাবেই হোক ওই ল্যাপটপ থেকে সবকিছু কপি করে আমার কাছে নিয়ে আসতেই হবে। সদরুদ্দিনের রিপোর্ট কি আপনি আমাকে দেবেন? হ্যাঁ, এই ব্যাপারে কিছু একটা করব, চিন্তা করবেন না। আপনি শুধু দেখেন আমি কি করি। ঠিক আছে, আমি চেষ্টা করব। আল্লাহ তুমি মাফ করো, একবার যখন হাত দিয়েছি ব্যাকও করতে পারবো না। ভাই এটা কেমন ভাগ্য! বড় কিছু পাওয়ার আশা তো আমরা কখনোই করিনি, কিন্তু এটা কি সঠিক মূল্যায়ন হলো? কষ্ট পেও না ভাই, যা বললে এটা সবার জন্য প্রযোজ্য, শুধু তোমার আমার জন্য না। আমাদের ভালোবাসা আসলে অতটা গভীর ছিল না, এখন তো কিছুই নেই। মাঝে মাঝে আমি টানেলের শেষ আলোটা দেখি, জানো, আমি বলি এখান থেকে বের হব, সূর্য দেখব। পরে দেখি ওই আলোটা আসলে ট্রেনের আলো ছিল। যা ঘটতে যাচ্ছিল সেটা একবার ভাবো, সেমাকে প্রায় গুলিই করছিলাম। কি বলছো তুমি? আরে ঠিকই তো বলছি ভাই। এটা বলো না, এসব ফালতু কথা শুনতে ভালো লাগে না। যা বলেছো সেটা নিজেই একবার শোনো। দেখো ভাই, জাফরের বিষয় নিয়ে বাবার রিয়াকশন তো তুমি দেখেছো। সেমা যা করেছে সেটা এই মুহূর্তে ঠিক না। কি বলছো এসব? 2 মিনিটের মধ্যে সেমাকে পর করে দিলে? কি আমি ওকে পর করে দিয়েছি? একদমই না, বোঝার চেষ্টা করো। আচ্ছা আমি বুঝেছি বিষয়টা সিরিয়াস, তুমি কষ্টে আছো, ঠিক আছে, কিন্তু এখন তো একটু শান্ত হও। সেফের, কি বলছো? তুমি যখন অনেক কষ্টে থাকবে আমাকে মারবে, যখন রাগ থেমে যাবে আবার মারবে। তোমার চেয়ে আমি মূল্যবান না। পাগল একটা। চলো ভাই, আমরা নসিব ভাইয়ের কাছে যাই, একটু খেলেই সব হিসাব মিলে যাবে। চলো যাই। ওয়েলকাম ম্যাম, এই আমাদের মেনু। আপনিও কি ওয়াইন চান? নো থ্যাংক ইউ। আমাকে হার্বাল টি দেবেন প্লিজ? শিওর। এখন থেকে তুমি এখানেই থাকবে? হ্যাঁ, এখানেই থাকবো। বাহ, খুব ভালো হবে। আচ্ছা শোনো, পেলিনের খবর কি? ওর সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে। খুব খারাপ লাগছে। অত খারাপ না। তোমাদের মধ্যে কখনো প্রেমই হয়নি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে খুব গভীর প্রেম ছিল। আমরা কি ব্রেকআপ করতে পারি না? দুনিয়াতে একমাত্র তুমিই মনে হয় এভাবে কারো প্রেমে পড়েছো, আবার তার সাথে ব্রেকআপও করে ফেলেছো। মেয়েটা তো এটা জানেই না। আমি প্রেমে পড়লাম, কোনো কাজ হলো না। ব্রেকআপ করলাম, তাতেও কাজ হলো না। কি করব আমি?
তোমার বাবার ধারণা বিশ্বাসঘাতক ঘরেই আছে। আমাদেরও তাই মনে হয়। বাবাকে কিছু বলেছ? না তো। তাহলে উনি এটা কেন মনে করছেন বলো তো? কি জানি। আমি কোনো কিছুই বুঝতে পারছি না। কেউ হয়তো অদ্ভুত কোনো কাহিনী বানাচ্ছে, আর সেটা আমার আশেপাশে হচ্ছে, হঠাৎ বিস্ফোরিত হবে। এসব আজে বাজে চিন্তা কেন করছো? শোনো, এটা ভুলে যাও। আর জাফরের বাসা থেকে আমরা যে ছবি পেয়েছি সেটা নিয়ে ভাবো। সেমার সাথে ব্যাপারে কথা বলতে পেরেছ? না, পারিনি। এখন গিয়ে কথা বলবো নাকি? হ্যাঁ, যাও। আমিও গিয়ে মুরাদকে একটা মাসাজ দিয়ে আসে। মাসাজ? কিছু একটা করবে তাই না? একদম না। কি করব? খুব বেশি হলে কয়েকটা নখ তুলে নেব, কিংবা গলায় রশি দিয়ে ঝোলাবো, এই তো। হ্যাঁ। আচ্ছা, তাহলে চলো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো। ইসা, আমরা বের হচ্ছি। সিনান কার দায়িত্বে থাকছে? আমার দায়িত্বে। হ্যাঁ, তোমার দায়িত্বে। সাবাস। তোমার অ্যাটলিস্ট এক টুকরো পিৎজা কিন্তু রাখা উচিত ছিল। সিনান কিন্তু রাখেনি। আপনি কি ওকে কখনো খেতে দেননি আঙ্কেল? ও তো পুরো পিৎজা একাই খেয়ে ফেললো। তাই না? তুমি একবার নিজের দিকে তাকাও, ওর সাইজ তোমার অর্ধেক হবে। কথা বেশি বলে। চুপ, একদম চুপ। আমি ফিরে আসবো, ওকে? ওটা আগে গিলে ফেলো, এরপর মুখ খুলে কথা বলো। আমি একটু বাইরে যাচ্ছি। কোথায়? অনেকক্ষণ ধরে বাসায় আছি, একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে। বাবা, বিশ্বাসঘাতক যেই হোক না কেন, আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। এছাড়া অন্য কোনো অপশনও নেই। হয়তো আর সময় নেই। হতে পারে আমরা যখন তাকে খুঁজছি সে আমাদের রশি টেনে ধরছে। সদরুদ্দিন, ঠিক বলেছেন বাবা, ডোন্ট ওয়ারি, আমি খুঁজে বের করব। আপনি তো বলেছেন এছাড়া কোনো অপশন নেই। তোমার মেয়ে তো ফোনই ধরছে না। ওকে একটু একা থাকতে দাও না, জানোই তো ও আপসেট। হায় আল্লাহ, কি করব? ও যদি আবার ওসব শুরু করে তাহলে। এসব কি বলছো তুমি? দেখো, রেবেকা এসব আর খাবেই না। আমি জানি না, মনের ব্যাপার, সবকিছুই হতে পারে। সিনানের ওই কথাগুলো শুনে মেয়েটা একদম ভেঙে পড়লো। এখন তো আমারও মন খারাপ হয়ে গেল। ওকে আরেকবার ফোন করে দেখো। কি হয়েছে বাবা? তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। আই এম ফাইন, ডোন্ট ওয়ারি। এক্সকিউজ মি, এটা আমার না। চুপচাপ গাড়িতে ওঠ। কি করছেন আপনি? পাগল নাকি? কোনো কথা না। আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? গাড়িতে ওঠ বলছি। আপনি কি ভুলে যাচ্ছেন আমি কে? ওঠ। হে আল্লাহ, কি হচ্ছে এসব? চল। যে বিষয়ে কথা বলতে চান এখানেই বলুন। আপনি যা বলছি কর, নয়তো খুলি উড়িয়ে দেবো। দেখি উদ্ভট ঝামেলায় পড়ল। এই সাইকোটা আবার কোত্থেকে আসলো? হ্যাঁ, এসো পরিয়ে দেই। ঈশার জামা কাপড় তোমার সামান্য একটু বড় হবে, শুধু আজ রাতের জন্য এটা পরো, ঠিক আছে সিনান? ওকে। ওহ, উমরান আন্টি। বলো শোনা। আজ আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, এখন আমিও কষ্ট পাচ্ছি। আসলে কি জানো, মায়েরা কখনো তাদের সন্তানের কাছ থেকে কষ্ট পায় না। সত্যি বলছেন? সত্যি।
আপনি কি মজা করছেন? এসব কি বলছেন? ওই নামটা আমাকে বল মুরাদ, আমি ছাড়া আর কেউ জানবে না। বলবেন না মুরাদ, একদম বলবেন না। এই লোক নিশ্চয়ই বলে দেবে। বাবা কিছু বলেছে জাফরের সাথে দেখা হওয়া নিয়ে? কি বলবেন উনি? তুমি কেন এসেছো? হ্যাঁ, এই লোকটাকে দেখো তো, চিনতে পারো কিনা? প্রসিকিউটর মিস্টার কামাল। প্রসিকিউটর? একবার দেখা হয়েছিল, একজন অনেস্ট আর মোরাল পারসন। উনি এতটাই লয়াল যে কোনো ইমোশনকে প্রশ্রয় দেন না। তাহলে জাফরের সাথে ওনার কি ধরনের ডিল হতে পারে? জাফর বেগ কি জানি, তবে মিস্টার কামালকে ব্ল্যাকমেল করা বা ঘুষ দিয়ে কাজ করানো যায় না। বলুন। আমি এখন মুরাদের সাথে আছি, কথা বলছি। তুমি কি আসতে পারবে? এজন্যই আপনাকে বলতে চাইনি। এটাই তো আমার স্টাইল, তুমি কি জানো না? আসতে পারবে কি পারবে না। ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা সেন্ড করুন, আমি আসছি। ওকে। কোনো কাজ আছে? সরি, বের হতে হচ্ছে, একটু আর্জেন্ট। না না, অসুবিধা নেই। এই লোকটার বিষয়ে ইনভেস্টিগেট করছো, রাইট? কিছু জানলে আমাকে বলো প্লিজ। ওকে, ডোন্ট ওয়ারি। লুক অ্যাট মি ব্রাদার সদরুদ্দিন, আমি এখান থেকে চলে যাব আর আপনি কিন্তু অনেক বড় প্রবলেমে পড়বেন, বুঝতে পেরেছেন? আপনি যে মার্ডার করেছিলেন সেটা কিন্তু আমি ভুলিনি। তোর এই খুনি স্কোয়াডের বন্ধুরা কি তাদের কাজ ঠিকমতো করতে পারে? হোয়াট ডু ইউ মিন? ইট মিনস তারা যখন তোর লাশ খুঁজে পাবে তখন কে খুন করেছে সেটা কি বের করতে পারবে না পারবে না? আপনি কি পাগল নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারলি? নড়বি না। আপনি কি আসলেই পাগল? কি করছেন এটা? ওটা যেখানে ছিল সেখানে রাখ। সদরুদ্দিন, শান্ত হন ভাই। রাখ। ঠিক আছে, রাখছি রাখছি, আপনি শান্ত হন। সদরুদ্দিন, ওকে, এটা করবেন না ভাই, গান নিচে নামান প্লিজ। সদরুদ্দিন প্লিজ। এ আবার কোন ফালতু লোক রে ভাই? এই যে মিস্টার, এটা কেমন গাড়ি চালানো? হ্যাঁ, আপনার গাড়িতে তো কিছু হয়নি। কি বলছেন আপনি? বাঁকা হয়ে গেছে, এটা খুলে গেছে, দেখেন। তোমাকে একটা খবর জানাতে চাই ভাই। এটা বলো না, খবরটা খুব খারাপ। আমাকে যে মেরেছিল তাকে পেয়েছি। কি বলছো তুমি জুলফিকার? কে? উনি এলিফের বাবা। তাই নাকি? সত্যি বলছি ভাই, এলিফ আমাকে ইনভাইট করেছিল। সে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিল। ওনার কণ্ঠ শুনে চিনতে পারলাম। এখন কি করবে তুমি? জানি না এখন আমি কি করব। তুমি এখন তাকে গুলি করতে চাইলেও পারবে না, কারণ হাজার হলেও সে এলিফের বাবা। তুমি ঠিক বলেছ ভাই, চাইলেও আমি ওর বাবাকে গুলি করতে পারবো না। সদরুদ্দিন ভাই, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, শান্ত হও ভাই, প্লিজ ভাই। যদি নড়িস তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নড়বি না।
জানিস 13-14 বছরে অন্যরা সারাদিন যখন বাইক চালাতো তখন আমি পিস্তল হাতে নিয়ে ঘোরাঘুরি করতাম। সুতরাং ভয় পাবি না, একদম নড়বি না। সদরুদ্দিন কি চান আমাকে বলুন, আমি তোকে করছি। কে খবর পৌঁছে দিচ্ছ, নামটা শুধু আমাকে বল। এরকম কেউ নেই, বিশ্বাস করুন। আপনি এটা করবেন না, প্লিজ থামুন। সদরুদ্দিন, আপনি গানটা নিচে রাখুন। আপনি আপনি এটা কি করছেন? হ্যাঁ, এ কেমন পাগলামি? আমাকে বল তাড়াতাড়ি। বলেছি তো এরকম কেউ নেই। জলদি বল, বল তাড়াতাড়ি বল, নয়তো তোর মাথার খুলি উড়িয়ে দিব। বল বলছি। সেমা ভাই, সেমা সেমা সেমা। কে? সেমা। সেমা আসলে জাফরের সাথে কাজ করে। গানটা নিচে নামান প্লিজ। তুই মিথ্যা বলছিস। আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করুন। জাফর একটা অফার দিয়েছে, সেমা সেটা অ্যাকসেপ্ট করেছে। আপনার বাবা ওনার বাবাকে মেরেছে, তাই সে প্রতিশোধ নিচ্ছে, এটাই সত্য কথা। আপনি সদরুদ্দিন এটা করবেন না, প্লিজ এটা করবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সদরুদ্দিন, মোস্তফা। সরে যান, আপনি সরে যান। আপনাকে আমার কি করা উচিত? সদরুদ্দিন, এখান থেকে চলে আসুন, জলদি জলদি। সদরুদ্দিন, চলো, আপনি চলো। কোথায়? সদরুদ্দিন, সদরুদ্দিন, আর ইউ ওকে? সদরুদ্দিন, কি হয়েছে? এটা কি মুরাদ করেছে? মুরাদ একা না। সেমা, জলদি জলদি, ওরা আসছে, ওরা আসছে। মুরাদ কি কিছু বলেছে? না, কিছুই বলেনি। আর ইউ শিওর? হ্যাঁ। তার সাথে আসলে কে ছিল? জানি না, দেখিনি। এবার তুমি ধরা পড়বেই। সকাল থেকে ও কল করেই যাচ্ছে, ফোন ধরবো নাকি ধরবো না। তার চেয়ে বলি আমি ব্যস্ত আছি। কি করবো সেফু ভাই? তোমার পুরোটাই তো মিথ্যের উপরে। কি বলছো ভাই? হ্যাঁ, একবার ভেবে দেখো, হাক্কি তোমাকে কখনোই ছাড়বে না। সে তোমার শত্রু, আর তুমিও এটা সহ্য করবে না। ধরো তাকে বোঝানোর চেষ্টা করলে, কিন্তু সে আসলো না, তাহলে ঝামেলায় পড়ে যাবে। আর মাঝখানে যে থাকবে সে এলিফ। তোমার জন্য এটা লজ্জার। তাহলে আমরা কি করব ভাই? সভ্য মানুষের মতো আমরা এটাও শেষ করব, নয়তো শুরুটার মতোই শেষ হবে। এতে অবশ্য ঝামেলা হবে। এই সভ্যতা আর এই সভ্য সমাজ। ঠিক তাই। এসো ভাই, তোমার সাথে একটু কোলাকুলি করি। তুমি না থাকলে তো আমাকে মেরেই। চুপ করুন মুরাদ, একদম চুপ।
আপনি জানেন কেন আপনাকে বাঁচিয়েছি? হ্যাঁ জানেন আপনি? কারণ আপনাকে আমি মারবো। আমি আবার কি করলাম? আপনি আসলে কে করতে চাচ্ছেন? হ্যাঁ কে করতে চাচ্ছেন? আপনি আমার সাথে প্রতারণা করেছেন মুরাদ স্যার, প্রতারণা করেছেন। আপনার কখনো সেন্স আসবে না? আপনি এসব কি করছেন বলুন? কার জন্য কাজ করছি? শুরু থেকে আমি কার জন্য কাজ করছি? কি কথা বলছেন না কেন? কথা বলুন, কথা বলুন। আমি কি আপনাকে সদরুদ্দিনের হাতে ছেড়ে দেবো? না না, এখানেই শেষ করে ফেলবো। বলুন, কথা বলুন। একজন শেষ করছে তো আরেকজন শুরু করছে। প্লিজ থামো তুমি। জাফরের সাথে আপনি কি পাকাচ্ছেন? হ্যাঁ আমি কিছুই পাকাচ্ছি না। পাকাচ্ছি, তবে এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই।